হ্যালো এভরিওয়ান, আমি হোসাইন সাজ্জাদ। আজ 4th অক্টোবর 2025, এখন সময় 1705 আওয়ার্স। তো আমি রিসেন্টলি একটা প্রোডাক্ট কিনেছি। এটা হচ্ছে যে এসভিজ এর ওয়্যার ফ্রি পিপ হোল ডোরবেল DP2C। তো এটা গুগল হোমের সাথে এবং অ্যালেক্সার সাথে সাপোর্ট করে। তো এটা কেনার উদ্দেশ্যর কথা যদি বলে, আমার ঘরে মোটামুটি প্রত্যেকটা রুমেই সিসিটিভি ক্যামেরা আছে। তো এটা হচ্ছে যে দরজার জন্য কেনা। এখন যেহেতু রেন্টেড হোম, দেখা যাচ্ছে যে আমি যদি ক্যামেরা লাগে আমাকে হোল্ড করতে হবে, পাওয়ার যদি থাকে তাহলে পাওয়ার কেবল টানতে হবে। আবার বর্তমানে কিছু ক্যামেরা আছে পিওই বা পাওয়ার ওভার এথারনেট। তো অত কিছু ঝামেলা না থেকে এটার যে সুবিধাটা হচ্ছে, এটা আপনার যে আমাদের ট্রেডিশনাল ডোর ভিউ আছে, ওই ডোর ভিউতে এটা কানেক্ট করা যায়। একটা অসুবিধা, এটা ব্যাটারি চালিত। সো কতদিন আসলে ব্যাটারি টিকে, কারণ হচ্ছে যে যেহেতু ডাবল এ বা ট্রিপল এ ব্যাটারি না, ফিক্সড ব্যাটারি। তো কতদিন ব্যাটারি টিকে এটা একটা দেখার বিষয়। সো এটা প্রথমে ট্রাই করি। আর এটার ফিচারের কথা যদি বলি, একটা তো বললাম গুগল হোম, আর হচ্ছে যে অ্যালেক্সার সাথে এটা সাপোর্ট করে। এরপর অন্যান্য ফিচার্সের কথা বললে ফুল এইচডি কোয়ালিটি, তারপর হচ্ছে যে 4.3 ডিসপ্লে, যেটা ঘরের ভেতরের দিকে থাকবে, আমরা ফিটিং করলে হয়তো দেখতে পাবো। আর হাই ফিডেলিটি 2 ওয়ে টক, এটা দুদিক থেকেই কথা বলা যায়। আর অন্যান্য ফিচারের ক্ষেত্রে ওয়াইড এফওভি, নাইট ভিশন, 5 ফিট বা 5 মিটার বা 16 ফিটের মতো সাপোর্ট করে। ব্যাটারি হচ্ছে 4600 mAh। ওয়াইড ভিউ ফ্রম এনিওয়্যার, এটা আপনি ল্যাপটপ, মোবাইল বা যে কোনো কিছুর সাথেই কানেক্ট করে দেখতে পারবেন। 2.4 GHz ওয়াইফাই সাপোর্ট করে। বিল্ট ইন ইলেকট্রনিক ডোরবেল। আর হচ্ছে যে ভিডিও হচ্ছে H265 ভিডিও কম্প্রেশন। আর মাইক্রো এসডি সাপোর্ট করে। লোকাল স্টোরেজ 512 GB। সো আমি 512 GB জায়গায় আমি এই স্যানডিস্কের 256 GB এটা কিনছি। এবং লাস্ট টাইম আমি একটা জিনিস যেটা দেখলাম, মাইক্রো এসডি কার্ডের ক্ষেত্রে আমার মিউজিক প্লেয়ারের জন্য 2 TB সাপোর্ট করতো। আমি চাইছিলাম 1 TBর একটা স্টোরেজ নেওয়ার জন্য। তো মাইক্রো এসডি আমি দেখলাম যে ভালো কোয়ালিটির 512 GBর বেশি বাংলাদেশে পাওয়া যায় না। সো এটার জন্য 256 GB কিনছি আমি। বাট আমি যেহেতু এখনো নাস বা কোনো নেটওয়ার্ক অ্যাটাচড আমার স্টোরেজ নেই, সো আমি বেশিরভাগ ডাটাগুলো এগুলো দেখা যায় যে লোকালি, এটাকে কি বলে, থেকে ক্লাউড স্টোরেজ বেশি প্রেফার করি। ডিরেক্টলি কোনো কিছু মোশন ডিটেকশন হলে ওটা অটোমেটিক্যালি রেকর্ড হয়ে ক্লাউডে চলে যায়। আর আরেকটা জিনিস হচ্ছে যে আপনি চাইলে অটোমেটিক রেকর্ডিং চালু করে রাখতে পারেন আপনার মোবাইলে। মোশন ডিটেকশন হলে তখন সে রেকর্ড করে এটা মোবাইলে চলে যাবে। তো আমরা এখন এটা ওপেন করি, আগে ভেতরের প্রোডাক্ট গুলো কি কি আছে দেখি। ও, এটা আরেকটা যে সফটওয়্যারের সাথে সাপোর্ট করে সেটা হচ্ছে IFTTT। অনেকে এই অ্যাপটার সাথে হয়তো পরিচিত। সো ওইটার মধ্যে আপনি কোনো কমান্ড দিয়ে রাখলে এটা কাজ করবে IFTTTর সাথে। এটা হচ্ছে ডিসপ্লে, এটা হলো ডিসপ্লে। এখানে আপনার কানেকশনটা যাবে, এদিকে একটা মেবি পাওয়ার বাটন, মাইক্রো ইউএসবি চার্জিং এই যে পাশটাতে, এখানে হচ্ছে মাইক্রো এসডি কার্ড স্লট, এখানে আরেকটা বাটন আছে। দেখা যাক কোন বাটনটা। এখানে আরেকটা বাটন আছে, এটা হচ্ছে লক আনলকের জন্য। এই নিচের বাটনটা হচ্ছে লক আনলকের জন্য। এখানে একটা প্লেট থাকে, ওই প্লেটের সাথে এটা লক হয়ে যায়। তো এটা আমরা ফিটিংস এর সময় দেখতে পাবো। এটা হচ্ছে যে ইনার ডিসপ্লে, এটা আপনার ঘরের ভেতরের দিকে থাকবে। এরপর এখানে ম্যানুয়াল। এরপরে যদি যাই,
এটা হচ্ছে ক্যামেরা, এটা আপনার পিপ হোল বা ডোর ভিউ যে ইয়াটা আছে, হোলটা আছে, ওদিক দিয়ে যাবে। এটা কেবল, এটা কানেক্টর। আর এখানে 3M এর বোথ সাইড স্টিকার আছে, সো এটা সুন্দরভাবে আটকে যাবে। আর এখানে যে এটা দেখা যাচ্ছে, এখানে দুটো স্ক্রু হোল আছে, এটা প্লেটের সাথে, যে প্লেটটা দেওয়া থাকবে ওটার সাথে এখানে কানেক্ট হবে। সো এটা হচ্ছে ক্যামেরা। এটা যদি আমরা ওপেন করি, এখানে আছে, এটা পরে ওপেন করি আমরা, আরেকবার দেখি। এই যে ক্যামেরা, আর কি কি আছে এটার সাথে, সেটা হচ্ছে যে এগুলো হচ্ছে স্ক্রু। এটা আপনার দরজার সাইজ অনুযায়ী লাগাতে পারবেন ওই সব করে। এখানে আবার স্কেল আছে মেজারমেন্টের জন্য। আর আছে, এটা হচ্ছে প্লেট যেটার সাথে কানেক্ট হবে। আর হচ্ছে যে চার্জিং কেবল, মাইক্রো ইউএসবি টু ইউএসবি। ওকে, সো আমরা এখন দরজাতে চলে যাই, দেখি কিভাবে লাগানো যায়, এটা ফিটিং করা যায়। তো এটা আমার ডোর, এখানে এই যে ডোর ভিউ বা পিপ হোলটা আছে। তো আমার প্রিভিয়াস যেটা আছে, এখন আমি এটা খুলে ফেলবো। তো ওকে, এটা খোলা হয়ে গেছে। এখন যেই কাজটা করব সেটা হলো, এখানে এই হোলটা যেহেতু এদিক দিয়ে কেবল পাস হবে, সো আমি আগে একটু সিরিঞ্জ পেপার দিয়ে এই জিনিসটা একটু স্মুথ করে দিব। এই যে সিরিঞ্জ পেপার, আমি যেহেতু এদিক দিয়ে আমার এসভি যে ক্যামেরাটা, ওটা যেহেতু কেবল পাস হবে, সেহেতু এই জায়গাটা একটু স্মুথ করে দিব। আর আপনারা চাইলে আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে লাগানোর সময় একটু একটা পেপার হালকা একটু, এটাকে কি বলে, ভাঁজ করে এদিক দিয়ে দিয়েও দিতে পারেন। তো যতটুকু সম্ভব হয়েছে আমি এখানে স্মুথ করে নিয়েছি একটু সিরিঞ্জ পেপার দিয়ে। আর এখানে এই যে দুটো যেই হোল ছিল, হোলে স্ক্রু লাগিয়ে নিয়েছি, স্ক্রু। আর এখান থেকেও খুলে নিয়েছি। আর এখন আমি এটা সেন্টার বরাবর, হোলটা সেন্টার বরাবর করে এটা লাগাবো। আগে স্টিকারটা এখান থেকে খুলে ফেলি। এখানে একটা স্টিকার আছে, সো এটা খুলে ফেললাম। এটা এখন এখানে দিয়ে দিই। পারফেক্ট, সেন্টার বরাবর হয়েছে। এটা যেহেতু ব্লু আছে, এটা একটু চাপ দিয়ে দিব আমরা। ওকে, পাশে লাগানো শেষ। এবার এদিকে প্লেটটা লাগাবো আমরা। সো এটা হচ্ছে প্লেট, এখানে স্ক্রুগুলো আটকাবে। আগে প্রথমে এই যে এখানে যেই খালি জায়গাটা আছে, আমরা এদিক দিয়ে কেবলটা পার করে নেব। এরপর এখানে এটা বসিয়ে, আমরা যদি কাছে এসে দেখি, এখানে এই যে স্ক্রুগুলো লাগিয়ে দেওয়া হয়েছে। এখানে আরো দুটো হোল আছে, আমি এই দুটো লাগিয়ে দিব, কারণ যেহেতু ছোট স্ক্রু এগুলো, ইন কেস কেউ যদি ঝামেলা করতে যায়, টানা হেঁচড়া করে, যেন খুলে না যায়। এগুলোকে যতটুকু সম্ভব হালকা টাইট দিয়ে দিয়েছি, যেহেতু এটা মেইন বডির সাথে ক্যামেরার, এটা অতটা টাইট দেওয়াটা উচিত হবে না।
আর এইখানে দুটো হোল আছে, এই দুটো হোলে আলাদা করে কাঠের সাথে আমরা এটা আটকে দিব। মেবি আশা করি সোজা আছে, যতটুকু সোজা ওকে। এখন ক্যামেরাটা আগে এখানে হোলগুলোতে স্ক্রু লাগাই, এরপর ক্যামেরাটা ডিসপ্লেটা লাগাবো। আমরা এখানে যে দুটো হোল ছিল ওই দুটো হোল এই দরজার সাথে ছোট স্ক্রু লাগিয়ে দিয়েছি। এখানে এখন ক্যাপটা লাগিয়ে রাখছি, কারণ যেহেতু এখানে স্ক্রু লাগানোর সময় যেন এটাতে কোনো কিছু না হয়, যেহেতু এটা পিন বেসড কানেকশন। সো এখন মেইন ডিসপ্লেটা আমরা কানেক্ট করব। তো এটা হলো ডিসপ্লে। আগে এখানে পিন যেখানে আছে, এই যে কানেক্টর, এই যে এখানে, এটা আমরা এখন কানেক্ট করব। এটাকে খুলি, এটা যাবে এখানে এভাবে। লেগেছে এই যে এখানে। আমি এটার সাথে মাইক্রো ইউএসবি কেবলটা লাগিয়ে দিয়েছি, কারণ বারবার খোলা একটা ঝামেলা। এখানে যেহেতু আমার কি রিং বা কি হোল্ডার আছে, সো এখানে দেখা যাবে যে আমি হয়তো পাওয়ার ব্যাংক লাগিয়ে দিয়ে রাখতে পারবো, যে কারণে এটা এখানে থাকলো। তো এটা সুন্দর করে ভাঁজ করে এখানে যদি চাপ দিয়ে এটা লেগে যাবে। এই যে লেগে গেছে, এদিকে এটা হালকা বের হয়ে আছে, এটা সমস্যা না। ওকে, এবার এটা পাওয়ার অন করি, দেখি কানেক্ট করি কি অবস্থা। ও, এটাতে আমি মেমোরি কার্ড লাগাতে ভুলে গেছি, সরি, মেমোরি কার্ডটা লাগিয়ে নিই। তো এই যে মেমোরি কার্ড 256 GB স্যান্ডিস্কের। এটা খুলি, এই যে মেমোরি কার্ড, এটা এখন লাগাবো। ভিডিওটা হয়তো বা আপনাদের কাছে অনেক, কি বলবো, অনেক লম্বা হয়ে যেহেতু লম্বা হয়ে যাচ্ছে, বোরিং লাগতে পারে, বাট বর্তমান যেই কন্ডিশন বা সিচুয়েশন, সো আমি বলবো যে আমাদের আসলে কিছু জিনিস হয়তো, হ্যাঁ, এটার টাকার কথা আমি প্রাইসের কথা বলিনি। আমার মাইক্রো এসডি কার্ডের প্রাইসটা পড়ছে প্রায় 3800 বা 4000 টাকার মতো। আর হচ্ছে যে এটাকে কি বলে, আমার এই ক্যামেরা সেট আপ যেটা পিপল ক্যামেরা এসভিজের, এটা মেবি প্রায় 14,000 টাকার কাছাকাছি। এখন কথা হচ্ছে, আপনার বাসায় যদি বাচ্চা থাকে বা মুরব্বী কেউ থাকে, সো প্রেজেন্ট যেই কন্ডিশন, সিকিউরিটি একটা ইস্যু। সো কে আসতেছে কে যাচ্ছে, তো যদি এরকম আমার মতো রেন্টেড হোম হয়, আপনারা এই জিনিসটা জাস্ট যে ডোর ভিউ বা পিপ হোলটা আছে ওখানে এটা আসলে লাগিয়ে দিতে পারবেন। আর চার্জ, এখানে চার্জিং এর সিস্টেম আপনারা যে কোনো সময় এটা খুলেও চার্জ দিতে পারেন। তবে আমি বলবো বারবার না খোলার জন্য, যেহেতু পিন বেসড কানেক্টটা, তো দেখা যাবে যে অনেক সময় হয়তো পিন নষ্ট হয়ে যেতে পারে, তাহলে জিনিসটা পুরোপুরি শেষ। তো এইভাবে করে কেবলটা যদি লাগিয়ে রাখেন, পাওয়ার ব্যাংক কানেক্ট করে দিতে পারেন, বা হচ্ছে যে কোনো একটা চার্জার মাল্টিপ্লাগ থেকে চার্জার লাগিয়ে দিতে পারেন। ওকে, ক্যামেরাটা মাইক্রো এসডি কার্ডটা লাগাই আমি। এখানে যদি চাপ দেন, এটা লকটা ওপেন করার জন্য পেছনে যে, নিচে যে ইয়াটা আছে, নিচেরটা হচ্ছে যে ওপেন করার জন্য। আমরা এখন মাইক্রো এসডি কার্ডটা লাগাই। এটা মেবি এভাবে, লেগে গেছে, এটাও লেগে গেছে। ওকে, কার্ড লাগানো শেষ, এটা এখন ওপেন করি। তবে এখন যে জিনিসটা হচ্ছে যে ওপেন করার সময় আমি ক্যামেরাটা অফ করে দিচ্ছি, কারণ মেবি কিউআর দেখাবে। তো কিউআরটা আমি শো করতে যাচ্ছি না, এরপরে আমরা দেখব ইনশাল্লাহ। সো এই যে কিউআর কোড স্ক্যান করার পরে এখানে এখন এটা সিস্টেম কনফিগারেশন হচ্ছে।
এই যে সেট আপ শেষ। এখানে কিছু অন, টাইম জোন, ডেট ফরম্যাট, ডেট, মান্থ, ইয়ার, ফ্রি ট্রায়াল, এটা তুলে দিই। নেক্সট, চেঞ্জ এনক্রিপশন পাসওয়ার্ড। আচ্ছা, পাসওয়ার্ড, তো পাসওয়ার্ডের কথা একটা কথা বলে রাখি, তা হচ্ছে অনেক সময় দেখা যায় যে আমরা যখন ঘরের রাউটার বা হচ্ছে যে এরকম ক্যামেরা সেট আপ করি, তখন একটা অ্যাডমিন বা হচ্ছে যে অ্যাডমিন পাসওয়ার্ডটা সিস্টেমে দেয়া থাকে। তো এক্ষেত্রে আমি সবাইকে সাজেস্ট করব যে অ্যাডমিন পাসওয়ার্ডটা দেয়া থাকে এটাকে মডিফাই করার জন্য। কারণ হচ্ছে যে অ্যাডমিন পাসওয়ার্ডগুলো প্রত্যেকটা সিস্টেমে এটা অনলাইনে অ্যাভেলেবেল, যে কেউ চাইলে আপনার মডেলটা যদি জানে, দেখে বুঝতে পারে, সে ওটাতে অ্যাক্সেস নিতে পারে। যেমন যে কারণে অনেক পাবলিক সিসিটিভি ক্যামেরা ফুটেজের কিছু ওয়েবসাইট আছে যেখানে আপনি পাবলিক ভিডিও, পাবলিক যেসব অ্যাভেলেবেলগুলো আছে এগুলোতে যারা অ্যাক্সেস নেই এগুলো দেখা যায়। সো যে জিনিসটা হচ্ছে যে যেই ডিফল্ট পাসওয়ার্ডটা থাকে, ডিফল্ট পাসওয়ার্ডটা সবসময় আমাদের উচিত চেঞ্জ করে নেওয়া। আর যদি 2FA পসিবল হয় 2FAটাও চালু করে রাখা। তো এখানে আমার এনক্রিপশন পাসওয়ার্ডটা যাচ্ছে, সো এটা আমি চেঞ্জ করে নিই। এরপর আমরা একটু পর আবার দেখবো এটা কি অবস্থা। আমরা অলরেডি এটা যদি দেখি, তো পাশ সামনে অবশ্য ট্যাপ লাগানো, এখনো ট্যাপটা উঠানো হয়নি দেখে মেবি এরকম আসতেছে। এক্সেপশন প্লিজ ফরম্যাট এসডি কার্ড। আচ্ছা, এসডি কার্ড ফরম্যাটের কথা বলতেছে। তো আমরা একটা একটা করে করি আর আস্তে আস্তে আগাই। ক্যামেরা লেভেলটা আমরা তুলি। এই যে এখানে বেল আছে, এখানে এসডি কার্ড ফরম্যাটের কথা বলা হচ্ছে। এসডি কার্ডটা ফরম্যাট দিচ্ছি, এরপর মেবি ইউজ করা যাবে। সো এসডি কার্ড ফরম্যাট হয়ে গেছে, এখন এটা ইউজ হচ্ছে। আর এখানে আমার ক্যামেরা দেখা যাচ্ছে। এই যে আমি যদি এখানে ক্লিক করি, এখানে লাইভ ভিউতে যদি যাই, এখানে সিস্টেমে 52%। এখন আমরা লাইভ ভিউ মোডে আছি। আমার বাইরের অংশটুকু যেটা আছে এই যে লাইভ ভিউ, আমরা যদি এটাতে যাই এভাবে করে ফুল স্ক্রিনও দেখতে পাচ্ছি। সো মোটামুটি প্রায় এটা মেবি 180 ডিগ্রি অ্যাঙ্গেল সাপোর্ট করে। তো যেটা বলতেছিলাম, ওভারঅল বর্তমানে সিচুয়েশনের কথা চিন্তা ভাবনা করলে আমরা যারা রেন্টেড হোমে বা রেন্টেড বাসায় থাকি, অনেক সময় দেখা যায় যে আসলে অনেক কিছু ধরেন আপনার কেবল টানা বা বাইরে অনেক সময় মালিক এমন হতে পারে যে আপনার নাও দিতে পারে। তো এক্ষেত্রে এই জিনিসটা আসলে খুবই হ্যান্ডি। আর এখানে আমি এটা লাগিয়ে রাখছি, যে কোনো সময় আমি পাওয়ার ব্যাংক দিয়ে ওইদিকে চার্জ দিয়ে দিতে পারবো, এখানে রেখে দিতে পারবো। এখানে ক্লিক করলে আমরা যদি এই যে এখানে ডিসপ্লেতে ফুল আমার বাইরের অংশটুকু দেখা যাচ্ছে। তো এখানে মেনুতে আর কি কি আছে দেখি। এটা বন্ধ হয়ে গেল, 57% চার্জিং দেখাচ্ছে, নেটওয়ার্ক দেখাচ্ছে। তো এই হলো ওভারঅল DP2C মেবি মডেল এসভিজ এর পিপ হোল ক্যামেরা। তো যারা বাসায় ছোট বাচ্চা আছে বা মুরব্বী আছে, সিকিউরিটির কথা চিন্তা করলে আমরা আসলে রেন্টেড হোমে এটা লাগানোটা খুবই ইজি। আপনি আপনার পিপ হোলে, আবার বলতেছি আপনি আপনার পিপ হোল বা ডোর ভিউ যেটা আছে ওটা খুলে ওখানে এটা সুন্দর করে লাগিয়ে দিতে পারবেন। আর এখানে দেখা যায় আপনি আপনার মোবাইল থেকে, আপনার ডেস্কটপ বা ল্যাপটপ থেকেও অ্যাক্সেস করতে পারবেন। আচ্ছা, লাস্ট আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছি, তা হচ্ছে এখানে যে বাইরের যে ডোর বেলটা আছে এটার মধ্যে, এখানে এই যে ডোর বেল, এটা যদি আমরা ক্লিক করি, তো এই যে আপনার মোবাইলেও কল আসবে। তো এই যে এখান থেকে আমি যদি রিসিভ করি, আপনি এখান থেকে রিসিভ করে কথা বলতে পারবেন। হ্যালো হ্যালো। তো যে আসছে সে যদি এখানে বেল ইয়া করে, আপনি যদি নাও থাকেন, আপনি মোবাইল থেকে যেখানে যে লোকেশনে থাকেন আপনি এখান থেকে কথা বলতে পারবেন এবং দেখতে পারবেন। সো ইমিডিয়েটলি কেউ যদি বেল প্রেস করে তাহলে আপনার মোবাইলে ইমিডিয়েটলি নোটিফিকেশন যাবে, আপনি ওভার দ্য ফোন কথা বলতে পারবেন। তো আজ এ পর্যন্তই, আবার দেখা হবে ইনশাল্লাহ কোনো না কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।